মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি। অ্যাজ ইউজুয়াল কোনো প্ল্যানিং নেই, যেহেতু পুচকু ছোটো। হ্যাঁ, এবার কোনো কাজের পারপাস বা কোনো কাজের জন্য তো বাইরে যেতেই হয়, কারণ কাজ তো কাজই হয় না। কিন্তু ঘুরতে যাওয়ার জন্য বা আলাদা করে নিজেদের জন্য কোনো প্ল্যানিং নেই। তবে হ্যাঁ, একটা ছোট্ট প্ল্যান আছে, যেটা হচ্ছে মিস্টার শাহকে আমি একটা ছোট্ট সারপ্রাইজ দেবো। তো এই সারপ্রাইজ দেওয়ার জন্য আমি টুকটাক করে মানে এর আগে দুদিন কিছু কিছু ক্লিপিংস নিয়েছি, সেগুলো তোমাদের সাথে এর পরের ক্লিপিংটাতেই শেয়ার করব। তো চলো, এরপর থেকে সারাদিনে যা যা করবো আজকে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন স্টার্ট করা যাক। ওকে, সারপ্রাইজের ব্যাপারটা চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। সেটা হচ্ছে মিস্টার শাহর একটা ইউটিউবে চ্যানেল আছে, ড্রয়িং চ্যানেল। চ্যানেলের লিঙ্ক আমি সবসময় ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, সেখান থেকে গিয়ে তোমরা চেক করতে পারো। অ্যাকচুয়ালি চ্যানেলটার জন্য ও দুটো কালার আর কি, মানে ওর যেহেতু ড্রয়িং রিলেটেড চ্যানেল, তো ওর জন্য ও ওই সব রিলেটেডই আর কি সব ভিডিও দেখতে থাকে। তো দুটো কালার ছিল, মানে দুটো কালার বলছি, সরি, একটা কোম্পানির কালার ছিল যেটা কিনা ওর খুব ভালো লাগে, কিন্তু সেটা একটু কস্টলি বলে ও নিতে চাইছিল না। আর বরাবরই এরকমই হয় যে কোনো কস্টলি জিনিস ও নিজের জন্য কিনতে চায় না। এটা দেখবে আমরা সবাই এরকম হয়ে থাকি যে কস্টলি কোনো জিনিস আমরা নিজের জন্য নিতে চাই না। ঠিক আছে, থাক, নেবো বা নেবো করে করেই অনেকটা টাইম কেটে যায়। তো একদিন আমরা ওপারে গেছিলাম সরস্বতী পুজোর জন্য, যখন পুচকুর শাড়ি কিনতে গেছিলাম তখনকার কথা বলছি। ওপারে গেছিলাম, সেখানে ও ওই কোম্পানিটার কালার দেখে ওর খুব, মানে ও আমাকে এরকম আমার সাথে শেয়ার করছিল যে জানো, এটা বাইরের একটা কোম্পানি, এই কালারগুলো দিয়ে সব বাইরের মানে যারা বড় বড় চ্যানেল যাদের আছে তারা এই কোম্পানিটার কালার দিয়ে আর কি ড্রয়িং করে, খুব ভালো আর কি, এরকম বলছিল। তো আমি তখনই ভেবেছিলাম যে আমি দেখবো, দোকানটাতে গিয়েই দেখবো যে কী মানে কীরকম কী দাম বা কী, আর অনলাইনেও দেখবো। তো তার সেই কালারই আমি ওকে গিফট করব, তার জন্যই ওপারেও গেছিলাম, প্লাস অনলাইন থেকেও নিয়েছি। তো চলো আর কিছু না বলে তোমরাই দেখে নাও যে কী কী করেছে না করেছি। আমি বেরিয়ে গেছি, পুচকুকে মায়ের কাছে রেখে আসলাম, যাবো আর ফাটাফাট আসবো। যাবে স্টেশন যাবে? কোনটা কত দাম? ব্রু স্টোরের পেন্সিল কালারটা আছে, এখানে তো অ্যাক্রিলিক কালার রয়েছে, পেন্সিল কালার আছে। পেন্সিল কালার দেখছি। পেন্সিলটা পাওয়া গেছে কিন্তু কালারটা পাওয়া যায়নি। কালারটা দেখে অনলাইনেও অর্ডার দিতে পারি বা মানে দোকান থেকেও কিনতে পারি। এই যে সেট অফ 12 পেন্সিল, আমি এটাকে এখন প্যাকিং করি। কালারটা কেনার জন্য একটা ছলচাতুরি সাহারা নিতে হবে। কি সেই ছলচাতুরি আস্তে আস্তে শেয়ার করছে। অ্যাকচুয়ালি কালারের বিষয়ে আমার থেকেও মিস্টার সাহা বেশি ভালো জানে। তো মানে এত দামি একটা জিনিস হঠাৎ করে কিনে ফেলবো, সেটা ওর আদৌ কাজে লাগবে কিনা বা অন্যটা হলে বেশি বেটার হবে কিনা সেটা তো আমি জানি না। এবার ওটা আমি ডিরেক্ট জিজ্ঞাসা করলে বুঝতে পেরে যাবে। তো আমি ডিরেক্ট জিজ্ঞাসা করবো না, আমি কাউকে একটা দিয়ে জিজ্ঞাসা করাবো, মানে তার বন্ধুর লাগবে সেরকম একটা কিছু প্ল্যানিং করছি। তো দেখি, রূপসাকে ডাক করিয়েছি, রূপসাকে ডেকে নিয়ে ওকে দিয়ে ফোন করিয়ে জিজ্ঞাসা করবো যে কোন কালারটা বেশি ভালো হবে। আমি ভাবছিলাম পেন্সিল কালার বেশি ভালো হবে নাকি অয়েল প্যাস্টেল ভালো হবে নাকি ওয়াটার কালার ভালো হবে, সেটা তো আমি জানি না। তো ওকে দিয়ে ফোন করাবো, তাতে করে ও জানতে পারবে আর কি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এরকম না, সারপ্রাইজ দিতে বেশ ভালো লাগে। আর সব থেকে বেশি এক্সাইটেড আমি যে যখন ও গিফটটা দেখবে তখন ওর রিয়াকশানটা কী হবে। আমার প্ল্যানের এক্সিকিউট করার জন্য লোক পেয়ে গেছি আমি। কি করব, লোকের সাহারা, মানে তোর সাহারা বা ভাইয়ের সাহারা ছাড়া উপায় নেই। আর ভাইকে বললে ভাই ধেরিয়ে দেবে, ওর জন্য তোকেই ডাকলাম। অ্যাকচুয়ালি আমাদের 25 তারিখে মানে 25শে ফেব্রুয়ারি অ্যানিভার্সারি, ঠিক আছে? তো দাদাভাইয়ের জন্য আমি একটা সারপ্রাইজ প্ল্যান করছি, মানে একটা কালার, ঠিক আছে? কালার কিনবো। এবার আমি কি কালার কিনবো আমি না বুঝতে পারছি না। এবার আমি যদি জিজ্ঞাসা করি তাহলে ধরা পড়ে যাবো, আর আমি ব্যাপারটা পুরোটাই সারপ্রাইজ রাখতে চাইছি, ঠিক আছে? তো তুই আমার জন্য যে হেল্পটা করবি সেটা হচ্ছে তুই ফোন করে বলবি যে দাদাভাই, আমি এরকম একটা, আমার বন্ধু এরকম ড্রয়িং করে, তো ও কি একটা কালার কিনবে, আমি তোকে নামটাও বলে দেবো, কিন্তু তুই এরকম নাটক করবি, যেহেতু তোর রঙের বিষয়ে কোনো আইডিয়া নেই, তার জন্য তুই নাটক করবি যে এরকম ও কি একটা কালার কিনবে, কি বুস্টার না কি এরকম কিছু কালার আছে, মানে ওটার নাম হচ্ছে ব্রুস্টোর, ঠিক আছে? বুস্টার বা কিছু এরকম কালার আছে গো। তো তখন দাদাভাই বলবে হ্যাঁ হ্যাঁ। তো তুই বলবি যে আসলে ও মানে বিভিন্ন কালার ফালার করে, তো পেন্টিং করে। তো ও বুঝতে পারছিল না যে পেন্সিল কালারটা নাকি মানে মোম রঙটা নাকি জল রঙটা বেশি ভালো হবে। তা আমি তখন আমার মাথায় আসলো যে তুমি তো এরকম কালার ফালার করো, তুমি ভিডিও টিডিও করো, তো তুমি যদি বলতে পারো। তখন আমি ওকে বললাম যে তাহলে একটু দাঁড়া, আমার একজন পরিচিত আছে, তার থেকে আমি এরকম জিজ্ঞাসা করে তোকে আমি হেল্প করে দেবো। তো এটা তুই আমাকে ফোন করে বলবি, ঠিক আছে? মানে আমাকে না, দাদাভাইকে বলবি। দাদাভাই যেটা বলবে সেটা তুই মানে সেটাই আমি অর্ডার দেবো আর কি। এটাই হচ্ছে প্ল্যান, বোঝা গেল? একটা দরকার ছিল, ওই জন্য একটু ফোন করলাম। ব্যস্ত আছো? না, বলো, ক্লাসে আছি। ও বলছি কি যে
বুস্টার কি কোনো কোম্পানি আছে রঙের গো? কি বুস্টার না এরকম টাইপসের কি একটা, ব্রুস্টো? ব্রুস্টো। আচ্ছা, ওটা কি মানে একটু কস্টলি? হ্যাঁ আচ্ছা, ওটা মানে পেন্সিল কালার, তারপরে ওয়াটার কালার, তারপরে প্যাস্টেল কালার, ওই তিনটেই হয়? হ্যাঁ। এই তিনটের মধ্যে ভালো কোনটা হয় সব থেকে? কে করবে কি জন্য আমাকে আমার আমার একটা বান্ধবী, মানে ও এরকম আর্ট ফার্ট করে, বুঝেছো, এমনি ভিডিও টিডিও ছাড়ে ইউটিউবে। এবার ও আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা কিনবো, খুব কস্টলি। ও বুঝতে পারছে না কোনটা কিনবো, বুঝলাম। আমি বললাম, আমার একটা দাদা ভাই আছে এরকম আঁকা শেখা, আমি দাদা ভাইকে জিজ্ঞাসা করে আমি তোকে বলছি। তাই ও কিনবে বলছিল, তাই আমি বললাম দাদা ভাইকে তাহলে আমি জিজ্ঞাসা করে নি, দাঁড়া। এবার ব্যাপার হচ্ছে ও কিসে কাজ করে, মানে কি কালার কি মিডিয়ামে কাজ করে সেই অনুযায়ী তো কিনতে হবে। ব্রুস্টো কোম্পানি ভালো, যেটা নেবে সেটাই ভালো। ও সব রকমই করে, তাহলে ও যেটা যেটা ওর প্রয়োজন সেটাই নি, সেটাই ভালো। মানে ও বলছে তিনটের মধ্যে ভালো কোনটা মানে ওর হবে, মানে মানে হয় না একটা মানে ফিনিশিংটা ভালো আসে না কোনটায়। না না, ফিনিশিং না, ব্যাপার চাই বলছি শোনো। হ্যাঁ ধরো প্যাস্টেল কালারের ভিডিও করে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে ওকে প্যাস্টেল কালারই কিনতে হবে। হুম। সব রকম যদি ওয়াটার কালার করে তাহলে ওয়াটার কালারই ও ও সব রকমই করে, সব রকমই করে। সব রকম করে তো। হুম। এবার ও কোনটা বেশি করে, কোনটার উপর বেস করে ড্রয়িং গুলো করতে চায়, সেই অনুযায়ী ওকে সেটা সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা নেব। তাও তুমি কালারটা ভালো খুব, বুঝেছো? মানে তিনটের মধ্যে পেন্সিল কালারটা বেশি ভালো? দেখ, আমি আমি কখনো এখনো ব্রুস্টো ইউজ করি, মানে আমিও ইউটিউব দেখি আমি যেটা অভিজ্ঞতা নিয়েছি যে পেন্সিল কালারটা বেশ ভালো। হ্যাঁ। আর প্যাস্টেল কালার কখনো দেখিনি ব্রুস্টো। আর তোমার ওয়াটার কালার আছে, আচ্ছা বুঝেছো? আচ্ছা এবার আচ্ছা। ও কিসের উপর কাজ করে, কিসের উপর করবে, ও বললো শুধু আমি কিনবো প্রথমবার, কোনটা সব থেকে ভালো একটু বুঝতে পারছি, ও বুঝতে পারছে না তাই। তাহলে তাহলে ওকে পেন্সিল কালারটা কিনতে হবে। ও যখন সবই করে পেন্সিল কালারটা দিয়ে স্টার্ট করে, তারপর যদি মনে হয় আরো কিনবে তখন আমরা অন্য কিছু কিনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কস্টলি দারুণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক কি আছে। চ্যানেলের নাম কি বন্ধু? 800 তিতলি তিতলি কি একটা জানো, আমি ঠিক বলতে পারবো না। কি নাম? আরে যে সুদেশনা দিয়ে আছে না, হ্যাঁ ওরে মানে কি বলে পিসির মেয়ে আঁকা টাকার ছবি ছাড়ে। হ্যাঁ, নাম বলো না। আমি নামটা ঠিক জানি না গো, তিতলি কি একটা জানো, আমি তোমাকে জেনে বলবো ওখানে। কি বলে 800 কি বললে? আর্ট কি আর্ট টাইপসের কিছু একটা নাম আছে, আমি ঠিক বলতে পারবো না। চ্যানেল নাম সেই 800। ও আমি ভুলে গেছি, আমার গুলিয়ে গেছে, আমার কি জানি। চিনে আমাকে বলো তো, আমি তাহলে সার্চ করে দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি জেনেই বলবো। এমনি নাম, মেয়েটার নাম তিতলি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তিতলি দিয়ে হয়তো থাকবে নিশ্চয়ই। ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যাঁ হ্যাঁ থাঙ্কু কি চল চাতুর, আমিও পেন্সিল কালারটাই ভেবেছি, কিন্তু তাও মানে এত দামি তো। এটাকে আনবক্সিং করবো। যে কোনো পার্সেল আনবক্সিং করতে আমার এত ভালো লাগে না, যে কী খুলতে কী বেরোবে। এর আগের দিনকে অর্ডার দিয়েছি ওর মানে নিমোর একটা বডি লোশন আর 2টো ওয়াইপসের প্যাকেট, আর 500 টাকাও হচ্ছিলো না বলে কাজলের বদলে এসছে সিঁদুর। যা বাবা, এখন দেখা গেলে এইটা খুলে দেখা গেলে ডেয়ারি মিল্ক এসছে, তাহলে আমার 850 টাকা চুনা লেগে যাবে। তো ডিউটি সেরে ফেলেছি, নিমোকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর একদিন স্নান করিয়ে যা ঠান্ডা লেগে গেছে, ওর জন্য আর স্নান করানোর কথা এখন আপাতত ভাবছি না। নিমো বলে দাও আমার স্নানও হয়ে গেছে, মানে স্পঞ্জ বাথ হয়ে গেছে, এবার ওর ঘুম পেয়ে গেছে, হয়তো ঘুমিয়ে পড়বে, হয়তো ঘুমাবে। এই কারণেই বললাম, কেননা ওর এখন রিসেন্ট 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি যে ঘুম থেকে একবার সকালবেলা উঠে গেলে আর ঘুমাচ্ছে না, ওই কোলেই ঘুমাচ্ছে, কোল থেকে নামালে 5 মিনিট মতো ঘুমাচ্ছে, বা খুব বেশি হলে 10 মিনিট ঘুমাচ্ছে, জেগে যাচ্ছে, আবার কাঁদছে, আবার কোলে নিচ্ছে, এইভাবে এখন মানে কাটছে। আর সেই ঘুমাতে দুপুরবেলা মোটামুটি 2:30-3টে মানে আমাদের সাথেই ঘুমায়, আর বিকেলবেলা আমাদের সাথেই ওঠে।
এই দেখো এখন দেখো ঘুম ঘুম চোখ, কিন্তু ঘুমাবে না। আর যদিও বা ঘুমিয়ে পড়ে বিছানায় রাখলেই জেগে যাবে। গিফট প্যাকিং ডান, চলো দেখাই। এই যে পেন্সিল কালার আর পেন্সিল, মানে স্কেচের যে পেন্সিল, দুটোর সেট এরকম করে প্যাকিং করে ফেলেছি। কান্না কান্না কেন হচ্ছে, কেন হচ্ছে কান্না কান্না? খাওয়া হয়ে গেছে, কি হলো? খাওয়া হয়ে গেছে, পটি হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, এখন দুপুর 3:30 বাজে। কখন ঘুমাবে তুমি? কখন ঘুমাবে? কি এই বললে হবে না, বলতে হবে কখন ঘুমাবে। টাইম বলো। আর কতক্ষণ জেগে থাকবে? কি হলো? তোমাকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমিয়ে পড়ে যাচ্ছি, তাও তোমার ঘুম নেই। একবার খেয়ে দুবার পটি হয়ে গেছে। আজকে মিস্টার সাহার একটা নিমন্ত্রণ ছিল, ঠিক আছে? ভেবেছিলাম গিফটটা রাত্রিবেলায় দেবো যখন আসবে। না না, এমাতে হাগু করলো তো। ও এখন এসছে, ঠিক আছে? আমি ক্যামেরাটাকে এখানে রেখে দিয়ে তারপরে দরজা খুলতে যাবো। আসছে আসছে, মিস্টার সাহা আসছে। Oh my God, I'm so excited. এই ওইভাবে দেখবি না। গুনু কর ভাই, গুনু কর। আমার হাত তারা খায়া শেষ করা হলো। মা বাবারে, বেজে আছেন? আর তোমার মা আছে ঘুমাসনি সারাদিনে। কেন? কে জানে তোমার মা, তোমার সঙ্গে তুমি নিলা না। সিস্টেম চেঞ্জ হচ্ছে নাকি? অন্নপ্রাশন দেখি একটু আস্তে আস্তে ধীরে সুস্থে ঘোরাচ্ছিলাম, তাই দেখুন খুললাম। এই যে ছনু মা, এটা আমার ছনু মা। দেখো ও মা, তুমি জেগে আছো আজকে কেন? তুমি ভালো মতো খেয়ে এসছো, ভাত মাছু। দেখি ঘুরে বসো, পেছন দিয়ে বসলো না। এই যে আমার মা। মা তুমি জেগে আছো আজকে? ছোট বাবা, ঝন্টু বাবা, রে আমার ছনু বাবা। এই যে বাবা, ছন্তু বাবা, এই সোনু বাবা। মাকে বল হ্যাপি অ্যানিভার্সারি। বড় হয়ে বলবে হ্যাপি অ্যানিভার্সারি। মা। এটা দেখ পাপার গিফট একটা। এটা Photo frame। এটা এটা ভ্যালেন্টাইন্স ডে গিফট, আর এটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট। তখন পয়সা ছিল না, সত্যি সত্যি। খোলো। খুলবো? হ্যাঁ, আর তো পিছিয়ে বসো এই কাগজটা। তাহলে তুমি অনুমান করো যে কি দিয়েছেন বড়টা। বড়টা তো Photo ফটো frame। ফ্রেম, ফটো ফ্রেম বললাম তো। খোলো আগে, এটা খোলো। আরে নকর ছকর করো না, তাড়াতাড়ি ফটো খোলো। ফ্রেমই আছে। আচ্ছা খোলো না, আর এটা একই টাইপের লাগছে তো। খোলো খোলো, অত গিয়ে অ্যাজাম্পশন না লাগিয়ে খোলো কি তাড়াতাড়ি। জানিস মা? তাড়াতাড়ি খোলো। কি এগুলো? এ কালার, দুস্টোর কালার। দেখো অবস্থা। হ্যাঁ, শোনো, গল্পের গরু গাছে তুলো না, তারপর আকাশ থেকে ধপ করে এটা পড়বে। ব্রুস্টোর কালার। কি করে আন্দাজ করছো? এই যে এই যে এই যে সাইড থেকে বুঝে গেছে এটা টিনের কৌটো, এইদিকে খুলবে। বলো তুমি আগে খোলো না, তারপরে তারপর আর ওই গল্পের ছবিটা? গরু গাছ থেকে ধপাস করে ব্রুস্টোর পড়বে। কালার কি? কত দাম? তুমি আগে থেকে গেস করে নিচ্ছ, তারপরে যদি না দেখো তখন তো মন ভেঙে না, যাবে। আমি বুঝে গেছি। এই যে সেই ব্ল্যাক যেটা দেখেছিলাম দোকানে, ওই মালটাই। দোকানে এটা ছিল না, দোকানে ছিল ওয়াটার কালার আর প্যাস্টেল কালার ছিল, সফট প্যাস্টেল। এটা অর্ডার দিয়েছিলাম। এটা কি পেন্সিল? পেন্সিল। কালার পেন্সিল? এই ব্রুস্টোর কালার পেন্সিল কত দাম দিয়ে নিয়েছো? আরে তুমি দেখো না খুলে ভাই। হ্যাঁ, দামই তো অনেক। দাম থেকে কি দিয়েছে? দিয়েছে তো দিয়েছে, তুমি নিয়ে নাও। না না, অনেক দামি, আমি কিনি না, কিনতে পারি না। পাপা খুশ, আমি কিনতে পারি না। বেটু খুশ। আর্টিস্ট কালার পেন্সিল ব্রুস্টো, আরেকটা ছিল ওয়াটার কালার। দেখেছো? ঠিক ধরে নিয়েছি। দেখো কোনদিন আমি কবে কিনবো কোনদিন ভাবিনি তো, অনেক দাম দিয়ে নিয়েছো গো। তুমি খোলো, তাড়াতাড়ি খোলো। ওইটা এইটা পরে খুলবে, আগে এটা খোলো। দুধ দেরি। দেখতে দাও তুমি। বলো। দারুন দারুন।
এই যে কালার, এত দাম বলে আমি কিনি না, তুমি দেখছো? তোমার পাপাকে বলো, পাপা আমাকে নিয়ে একটা ভিডিও দেখাও। আমি কিনি না। পাপাকে বলো। 48টা কালার, এই 72টা কালারের ভেবেছিলাম, কিন্তু 72টা কালার আমার হ্যাসিয়াতের বাইরে। না না, অনেক দাম। ভাই পাপাকে বলো, পাপা আমাকে নিয়ে একটা ফটো তুলে কোনো অ্যানিভার্সারি পালন করো। বলো পাপাকে বলো। 72টা কালার ভেবেছিলাম, কিন্তু তাহলে না থাক বাবা, অত দামি, তারপর যদি উল্টাপাল্টা আসে। 72টা হচ্ছে তোমার ওই 2100 টাকার মতো। আরে একদম অনেক কোম্পানির জিনিস। কত গেল? ইচ্ছা থাকলে সব করা যায়। এই যে পেন্সিল আর এটা। এবার আরো ভালো ভালো ভিডিও করো, আরো বেশি বেশি করে পয়সা ইনকাম করে আমাকে দিয়ে দিও। বলো ঠিক আছে? খুব ভালো, দারুণ হয়েছে। এই কারণেই সেদিনকে রূপসাকে দিয়ে বলিয়েছিলাম, গার্ডেন হয়ে গেছে। এই কারণেই সেদিনকে রূপসাকে দিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কি রূপসাকে দিয়ে জিজ্ঞাসা করালাম না ব্রুস্টার। ওই জন্য? আর রূপসা বললো আমার বান্ধবীর হ্যাঁ, আমি পুরোটাই আমি ওকে বলেছি, ওই জন্য নাম বলছে না। আমি ওকে পুরোটাই এখানে বসেই শিখালাম যে তুই এইভাবে এইভাবে বলবি। এই ছিল আমার অ্যানিভার্সারি ব্লগ। অ্যানিভার্সারি ব্লগটা পুরো একদম হচপচ হয়ে গেছে, কারণ দুদিন আগের থেকে শুরু করেছি অ্যানিভার্সারি, দুদিন না 1 সপ্তাহ আগে থেকে শুরু করেছি, আর আজকে অ্যানিভার্সারি 3 দিন পর আমি ব্লগটাকে এন্ড করছি, কারণ সেদিনকে ব্লগটাকে এন্ড করা হয়নি। বাই দ্য ওয়ে, রিটার্ন গিফট হিসাবে ও আমাকে টাকা দিয়ে দিয়েছে, বলেছে যে তুমি তোমার প্রয়োজন মতো জিনিস কিনে নিও। তো এই আজকের ব্লগটাকে এইটুখানেই রাখছি। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আরও অনেক ব্লগ পেতে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো জলদি যাও গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই, দেখাচ্ছে নতুন ভিডিওর সাথে।